বিসমিল্লাহ, জীবনের প্রথম রাতের বেলা রস খেতে যাচ্ছি। আমি মানে ভাবছি ভয়ঙ্কর জীবনের experience। প্রথম রস খাচ্ছি। छुपा पाओगे तुम आंसू इतने देंगे। প্রায় শহর থেকে 20-25 কিলো দূরে আমরা রস খেতে যাচ্ছি ঠান্ডার মধ্যে। কোন ক্লাসে পড়ি এখন? Es না এ এসে চিয়ার্স চিয়ার্স। মাই গড, কি জায়গা! দুই পাশে মাটির বাড়ি। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকের ডেইলি ভ্লগটা একটু লেটে শুরু হচ্ছে, তার কারণ হলো কালকে রাতে আমি সিরিজ দেখছিলাম, দিয়ে দেরি হয়ে গেছে। বাট একটা গুড নিউজ, শনিবারে দেখা যাচ্ছে ভার্সিটি ছুটি, এই জন্য একটু আরামে ঘুমাতে পেরেছি। তো এই যে নাফিসাও চলে এসেছে। আজকের ভ্লগটা একটু দুপুরে শুরু করছি। নাফিসা আবার গেছিল ওর ফ্রেন্ডের সাথে বাইরে, দেন এখনই আসলো। এদিকে আমিও গোসল হাত করে এখন ভ্লগ শুরু করছি। তো চলেন আজকে শুরু করা যাক আজকে ডেইলি ভ্লগ। কি অবস্থা? হ্যালো কি করতে গেছিলাম? আনিশা হচ্ছে হেয়ার করছে, ট্রিটমেন্ট নিচ্ছে, স্ট্রেট করছে। কোকড়া কোকড়া চুল সোজা করছে, এটাই তো নাকি? Yes. আর তুমি কি করতে গেছিলা? আমি কিছুই না, আমি বসেছিলাম, বসেছিলাম তো একটা অয়েল ম্যাসাজ নিয়ে শ্যাম্পু করে আসলাম। যাই হোক, আজকে ডেইলি ভ্লগ শুরু করা যাক, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। মেয়ের এটা কোন বেলার ঘুম? এই সকালবেলা মানে সকালে উঠে আবার ঘুমিয়েছিলি? না, তাইলে দুপুরবেলা সকালবেলা উঠেছিলাম। মেয়ের ঘুম থেকে উঠলো, আমি আবার নিচে গেছিলাম একটু। সবাই জিজ্ঞেস করছিল কে এসেছিল, এমনি এলাকারই তোদের মতো পিচ্ছি পিচ্ছি, বুঝলি? দিয়ে ছবি টবি তুললাম। কি অবস্থা, আজকে খেলতে যাবি না? দেখি কেন, প্রাইভেট আছে? এখন খাইতে দাও, নাফিসা আসবে বলে আমি খাইনি, মানে ওই আসে খাইতে দিবে, তারপর খাবো তাই। এদিকে মেধার অবস্থা দেখেন, ঘরের এক কোনাতে অগিকে নিয়ে কি করে সুন্দর করে বসে আছে। তুই ওকে নিয়ে বসে আছিস কেন? ভাব বিকালবেলা সবাই খেলে বেড়াচ্ছে, তুই আজকে অগিকে সকালে বাইরে বের করতে পারিনি। সকালে বাইরে বের করতে পারিস নি? ওর কানের সাথে লেগেছিস কেন? অগি ঘুমাচ্ছে না বসে আছে বলতো? দেখে তো মনে হচ্ছে বসে থেকে ঘুমাচ্ছে খুব সুন্দর করে। না, খুব আরামেই আছে। কিন্তু তুই মাঝে মাঝে ওকে জ্বালাস, যেটা খারাপ, বুঝলি? তোর প্রাইভেট নাই বিকালে? না, আজকে ছুটি বলেই তো পিছনে লেগেছে। ওর পিছন। আর আজকের আমাদের মেনু মেবি এটা কি, মাছ মাছ দিয়ে কিছু একটা, এত ডিপ বলতে পারবো না। এদিকে ভর্তা, ভাজি, ভাত। এখন বাজে বিকাল 5টা, এখন একটু বের হচ্ছি, বাইরে একটু কাজ আছে, চলে আসবো আবার আধা ঘন্টার কাজ, ছোট্ট কাজ। আর এতক্ষণ একটু টুকটাক বিজনেসের কাজ, ভিডিওর কাজ করছিলাম। তো বের হই, কাজটা সেরে আবার বাসায় আসছি। আজকে প্রায় 3-4 দিন পর গাড়িটা বের করছি, কিন্তু আমি ভাবছি যেখানে কার ক্যারাম রাখা, মানে আমি খেলি না, বাট দেখে ভালো লাগলো। 1 hour later. তোকে আজকে এত দেখা যাচ্ছে কেন? আজকে ফ্রি নাকি তুই? পড়া শেষ হলো এখন। আর এই যে আব্বু আসলো, বাইরে গেছিলাম, আব্বু আর আমি একসাথে আসলাম, খাওয়া দাওয়া করছে। আজকে হেভি তরকারি না? আগে খুব সমস্যা, কি সমস্যা? গা খুব চুলকাছে। দিয়ে কিন্তু আমি তোকে একবারও চুল কাটতে দেখলাম না। সারা চুলকায়। সারা রাত আমার কাজ নাই, তো দেখে বেরোবো আমি। আগে আরামে ঘুমাচ্ছে। ঘুমাইছে বলে তো কি করছে এটা? আইলা যে শেষ এখন শুয়ে পড়ছে আবার ও, স্লিপিং করছে। আচ্ছা, মেয়ের আব্বু অগিক বেশি ভালোবাসে না তোকে? বল অগিকে না, এটা ভাইবে বল। অগিকে এটা কারণ কি? এটা কি মেনে ন যায়? তুই আগে হেঁচিস না অগি? অগি আগে আসছে, কিভাবে? কারণ আগেও বিড়াল ছিল, ওর নাম মুগলি ছিল, তাই। ওর নাম মোগলি ছিল, অগি তো ছিল না, তাই না? বিড়াল তো একই, কিন্তু এটা কষ্টের না যে তোর চেয়ে দেখা যাচ্ছে অগি বেশি ভালোবাসে? কষ্ট না মুলি ডাকলে চলে আসতো ছুটে একবারে। কিন্তু মুগলি নাই, মুগি বলছি কেন? তুই আজকে আবার এই চুল নিয়ে পড়েছিস? চুলের যে কি হয়েছে! ও, আজকে আমাদের চুল কাটতে যাওয়ার কথা ছিল না? ইস, ভুলেই তো গেছি। হঠাৎ মনে পড়লো আজকে আমাদের দুই ভাইয়ের চুল কাটতে যাওয়ার কথা ছিল। আজকে ছুটিও ছিল, আমারও ভার্সিটি ছুটি ছিল, তোরও। মেয়ের এখন আমি কিসে পড়ছি তাহলে? কোন ক্লাস? ক্লাস বলতে হবে তোকে এখন। আমি কোন ক্লাসে পড়ি এখন? না এ এসএসসির উপরে দেখিও না, এইচএসসি। এইচএসসির তার আগের ধাপ। তার আগের না পরের? আগের। কিভাবে তার পরের আগের হয়? আমি এসএসসি দিলাম, এইচএসসি দিলাম, এবার তারপরে কি? তারপরে তুই ভাব নরমালি, এসএসসি, এইচএসসি, তারপর কি? এরকমই কাছাকাছি। পিএসসি। হ্যাঁ, পিএসসি না, পিএসসি আগে হয়ে গেছে 5-এ। হ্যাঁ ডিএসসি, না, এটা 5 এ হয়ে গেছে। এবার হলো জেডএসসি। জেডএসসি জেডএসসি, এটা কোনদিন শুনেছিস? না, আমিও প্রথম শুনলাম। ও, এটা না, এটা তো এরকম কিছু নাই তো। নাই তো, সেটাই তো। তাহলে আমি এখন কিসে পড়ছি এটাই বল। খুব ডিপ কোশ্চেন। তোর বড় ভাই কিসে পড়ে এটা তুই জানিস না? জানি, ভুলে গেছি। এটা খুবই লজ্জার মেয়ে। ইন্টার কিসে? ইন্টার পার করলাম। ইন্টার পার করেছ? তাইলে ইন্টার পর কি? কি হতে পারে বল?
জানি না, আরে ঝড়ে বক একটা মার। ঝড়ে বক হয় না এগুলা বিষয়ে, বড়ার বিষয় না, অন্য বিষয় হলে মেরে দিতাম। ইন্টারের পর আফটার রে পাগলা। মিথ্যা কথা। আচ্ছা, মানে আমি এবার তাহলে বলি, হ্যাঁ স্কুল কলেজ, হ্যাঁ, তাহলে এবার কি আমার স্কুল কলেজ শেষ। এবার তুমি হচ্ছে চাকরির জন্য ইয়ে করছো, এত সহজ রে চাকরি, তাহলে তো সবাই চাকরি পেত। মানে চাকরির আগে প্রস্তুতি নিচ্ছ। এবার হলো ভার্সিটি। যাই হোক, তুই যে দেখলি ওখানে আমার ভার্সিটির নাম বল, দেখবি না, থাম। বরন্দা বিশ্ববিদ্যালয়। তাহলে তুই যে দেখলি বিশ্ববিদ্যালয়, তুই বিশ্ববিদ্যালয়টা বলতে পারছিস না। মীর আজকে জবর কট, মানে গ্রহর মতো বিষয়টা হয়ে গেল আজকে। এখন বাজে 6:20। আজকে আবার ভিডিও আমার রেডি হয়নি, কারণ এদের শান্তির ঘুমাচ্ছিলাম, ঘুমাতে লেগে এডিট কিছু হয়নি। রাতে আবার সিরিজ দেখছিলাম, যাই হোক এডিট করবো, কিন্তু স্টোরেজ খুব প্যারা দিচ্ছে। মেয়ের কি বলছিলি বল? ওই বললো আর একটা কথা, মানে ওর জন্য আর স্টোরেজ ফাঁকা করছিলাম, বল। মানে ভাবি বাইরের থেকে আসলো, তো আমি এখানে লুকিয়েছিলাম, ভয় দেখাবো বলে ভয় দেখিয়েছি। দিয়ে কি হয়েছে? দিয়ে মার খেলো আমার হাতে। ও দিয়ে মেয়েরও খেলো। মানে সেদিন আমার ভয় দেখিয়েছিল, তাই চমকে গেছিল। মীরের আবার ফেভারিট কাজ হলো মানে খেলা বাদে ভয় দেখানো। ওই যখনই সুযোগ পাই ভয় দেখায়, কেন জানি বুঝি না। ভয় দেখে কি পাস? মজা। কি একটা নাটকবাজ। কান্নার অ্যাক্টিং দেখি। নাটকবাজ। ঠান্ডা লাগছে। কি খবর? নাফিসা এখন বাইরে এতক্ষণ ছিল বাসায়, এখন আবার যাবে তার বান্ধবীর কাছে। আমার বান্ধবী চলে যাবে। তোমার বান্ধবী না খেয়ে আছে, তোমার খারাপ লাগছে না? এখন ওর জন্য খাবার নিয়ে যাবা? কত ভালো বান্ধবী দেখেন, খাবার বেঁধে নিয়ে যাচ্ছে। तेरी आरज़ू ना मिटा सके कोई जान तुझपे लुटा सके। তো এখন আমি বের হচ্ছি, মিরাজ ভাই ওয়েট করছে আমার জন্য, বাট এডিট বাকি আছে, কিন্তু কিছু করার নাই, বড় ভাই ওয়েট করছে, ওয়েট তো করানো যায় না। চুল কেটে নাও এসেছো? চুল কাটবো, সেলুন ফাঁকা নাই তো গোটপুর রাজশাহীতে। চুল দেখেন আর আমি চুল কেটে নিবো, আপাতত যাই, মিরাজ ভাই আমার জন্য ওয়েট করছে। কেটে দিব। কত রকম মানে অ্যাক্টিং জানে। তো বের হই, বাইরে বসে এডিট করে নিবনি। এখন বাজে পুরা 8টা। মজার বিষয় হলো আজকে তেমন কোনো প্ল্যান ছিল না, কিন্তু এখন আমরা যাচ্ছি রস খাইতে। নর্মালি 7টার দিকে দেখা করলাম মিরাজ ভাইয়ের সাথে, বললাম না, তখন মিরাজ ভাই বললো যে রস খেতে যাবো নাকি, আমি বলছি চলেন, ফ্রি আছি। তারপরে আবার সুন্দর একটা প্ল্যান করা হলো, এর মধ্যে আমি ভিডিও আপলোড দিলাম, মানে এডিট করছিলাম, আপলোড দিলাম, সব কাজ ডান, এখন ফ্রি। আবার ভাবলাম যে রস খেতে যেহেতু যাচ্ছি, একটু বন্ধুকেও নিয়ে যাই, নাবিলকে আবার ডাকলাম। তো সোহাগ ভাইকে তো চিনেন আপনারা টুকটাক, তো সোহাগ ভাই এখন নাবিলকে নিতে গেছে। আমরা দাঁড়ায় আছি আমচত্বর পার হয়ে এই জায়গায়। রস খেতে যাবো হলো খড়খড়ির ওদিকে, খড়খড়ি বাইপাসের ওদিকে, মানে আমার ভার্সিটি পার হয়ে একটু গ্রাম এলাকা দেখা যাচ্ছে, ওইদিকে রস খেতে যাবো। তো নাবিল আসলেই আমরা রওনা দিব। ভাই আপনাকে তো ডাকাত লাগছে পুরো। এই যে নাবিল ছোট ভাই চলে এসেছে, এখন রওনা দিলাম, কারণ অলরেডি লেট। কোন ভাই? মিরাজ ভাই? হ্যাঁ রে ভাই, মিরাজ ভাই। ভাই যাই হোক আমরা তাড়াতাড়ি করে যাই। গুন্ডা গুন্ডা লাগছে কে? এই যে আমাদের বিশ্ববিদ্যালয়, রাতের বেলা দেখতে হেভি লাগছে। ইউনিভার্সিটি চলে আসছে। ইয়েস ইয়েস ইয়েস। যাই হোক আমরা প্রায় চলে এসেছি, খড়খড়ি যাই। ফ্ল্যাশ দিচ্ছি ভাই, দেখতে পাবেন কিনা রাস্তাঘাট। ভাবলাম 6 মাস পর রাশিয়া যাবো, আজকে চলে আসলাম। চলে আসলাম আমরা আমাদের গন্তব্যে, কিন্তু মেন জায়গা এখনো যাইনি। নাবিল আবার কি বলছিস বেটা? রাশিয়া কেন বেটারা? রাশিয়ার মতো ঠান্ডা নাকি? প্রচুর ঠান্ডা, আমাদের শহরের ওদিকে কোনো ঠান্ডা নাই, কিন্তু আমি বেটা নিচে একটা পাতলা গেঞ্জি পরে তোর পরে আছি। আমি ওকে বললাম না ভাই, ফোন দিয়ে বলেন জ্যাকেট পরে আসতে। আল্লাহর কসম কে বলতো, জ্যাকেটের কথা কখন বলেছিস? আমি বলেছি। এখন আমরা যাচ্ছি আমাদের মেন গন্তব্যে, মানে এখান থেকে এক ভাইকে নিলাম না, ভাই আমাদেরকে নিল, দিয়ে এখন যাচ্ছি মেন গন্তব্যে। যাই রসের গাছের নিচে। এখানে একবার এসেছিলাম অনেক আগে রস খেতে, আজকে প্রথমবার রাতের বেলা রস খেতে আসলাম। আমরা এমনিতেই শহর থেকে প্রায় 10 কিলো দূরে এসেছি। এখানে এসে ভাই আবার বলছে যে আরো 10 কিলো দূরে, মানে প্রায় শহর থেকে 20-25 কিলো দূরে আমরা রস খেতে যাচ্ছি এই ঠান্ডার মধ্যে। আর এদিকে এমন ঠান্ডা, কারণ আমরা তো এখন রাজশাহী শহরের বাইরে গ্রামের মধ্যে আছি। মানে এটা হলো ভবানীগঞ্জের রোড, যেখানে ছোটবেলায় থেকেছিলাম আমি। এখন এমন একটা জায়গায় আছি, চাইলেও ঘুরে যেতেও পারছি না। চলেন ভাই, আজকে জীবন শেষ। আর কত দূর? যেতেই আছি, শেষ হচ্ছে না রাস্তা। আমরা একবারে গ্রামের মধ্যে চলে এসেছি, এই জায়গার নামও জানি না। ওরে বাবা, রাস্তা শুরু হতেই আছে। আরেক রাস্তা বেটা আর কত দূর? সম্ভবত সামনে যে জমির মধ্যে নেমে ওরকমই হবে মনে হচ্ছে, রাস্তা ছোট হতেই আছে।
কত খেজুরের গাছ এদিকে। দিনের বেলা হলে আপনাদেরকে খুব সুন্দর করে জায়গাটা দেখাতে পারতাম, কিন্তু মনে হয় চলে এসেছি প্রায়। এই যে রাস্তা ছিল, রাস্তা আরো ছোট হলো। আলহামদুলিল্লাহ সেফলি চলে এসেছি। আর এদিকে অনেক সুন্দর সুন্দর মাটির বাড়ি। দিনের বেলা আসলে এত সুন্দর করে আপনাদেরকে দেখাতে পারতাম। আফসোস করছি যে রাতের বেলা কেন আসলাম, তাও আমি দেখাবো, রাতের বেলায় দেখাবো। দেখেন কত সুন্দর সুন্দর মাটির বাড়ি। যাই হোক, এখন আবার হাঁটতে হবে। বর্ণালী থেকে খড়খড়ি যায় আসছো, খড়খড়ি থেকে আবার অত দূরে আসছো। যাই হোক, প্রায় 20 কিলো দূরে এখন হাঁটতে হবে। আর নাকি গাড়িতে যাওয়া যাবে না? ওমা ওমা, গাড়ি যাচ্ছে যে। হ্যাঁ, আমরা হাঁটবো ভাই, হাঁটা বেটার এই রাস্তায়, কারণ রাস্তা অনেক সরু হয়ে গেছে। জানা ও না ভাই, মেলা দূর, আমি হাঁটবো না। কারো বাড়ি না কাকা। ও মাই গড, কি জায়গা! দুই পাশে মাটির বাড়ি। এখন বাজে 8:30। ভাই বলছে এত রাতে রস খেতে আসে কেউ? দেখা যাচ্ছে এখানে এই টাইমে সব ঘুমায় গেছে, মানে 8:30, 8টা 9টার দিকে ঘুমায় যায়। অনেক গ্রাম এলাকা। যাই হোক, রাস্তা একটু বেশি ভয়ঙ্কর না? ও বাপ, ব্রিজও পার হতে হচ্ছে। খেজুরের গাছের উপর দিয়ে হাঁটছি তো আবার, ভয়ঙ্কর ভাই। পুরা ভূতে ফিল্মের কথা মনে পড়ে যাচ্ছে। বাঁশতলা দেখেন জাস্ট আপনারা। এই নাবিল, এর আগে রাতে রস খেতে গেছিস? হ্যাঁ, কিন্তু গ্রামে আগে মেলা। এটা কি গ্রাম না? শোক ভাই, রাতে রস খেয়েছেন? হ্যাঁ, আপনারা খাবেন? অ্যাভেলেবল না। ও ভাইয়ের বাসা নওগাঁ, আমার শ্বশুর বাড়ি এলাকা। অস্থির জায়গা, অস্থির। হ্যাঁ বে, আমি পুকুর বুঝতেই পারিনি, আমি ভাবছি অন্ধকার কেন। ভাই আবার এখানে ভূতের মিউজিক ছাড়ছে, মানে কি বলবো না। এখানে দিনের বেলা আসলে অনেক জোশ লাগতো, কারণ অনেক সুন্দর জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন না মেবি আমাদেরকে ছাড়া। মিরাজ ভাই তো হেভি মুডে আছে, ভয় দেখাচ্ছে। মিরাজ ভাই গাছে উঠবে, মিরাজ ভাই। ওরে আল্লাহ, খালি রসের গাছ। খালি রসের গাছ এদিকে। এটা কি পুকুর? আরে না, জমি। তো আলহামদুলিল্লাহ ফাইনালি পৌঁছে গেছি আমরা রসের গাছের এখানে। ওটাও তোমাকে আমি, এই গাছে ওঠা বিষয় না ভাই, এইগুলা গাছে খাজ করা আছে। খাজ করা আছে না, উঠতে পারবো চাইলে। মিরাজ ভাই আপনি উঠে নিলেন 500 টাকা। মাথায় ওই যে তোমার ওই যে, আপনি উঠলে 500 টাকা দিব। আমাকে দিবি? উঠবো না, আমাকে দিবি বল। দেখো জুতা খুলে উঠলাম। আচ্ছা 200 টাকা, 200 না, তাইলে উঠবো না। 500 বললে জুতা পরে উঠে যাবো এখন। তো এই যে রস ভাই, এখন বুধবার ছবি তুল। দেখো, এই এখনকার রস অল্প হয়, কিন্তু এই রসটা অনেক টেস্ট নাকি? একদম সেই। কিন্তু ইয়া দেওয়া নাই যে, জাল দেওয়া নাই যে। জাল দিয়া ছিল ভাই, ওই যে উপরে। ও জাল দেওয়া ছিল। গাছ থেকে পারলাম, বুঝলা? কিন্তু এটা আমি জানি না যে খাইলে গা বুঝতে পারবো যে রাতের রস মিষ্টি না দিনের রস। এটা বেশি মিষ্টি হবে। একদম লাল টকটকা রস। আর রস খেতে আসতে হলে এটা হচ্ছে কি মাস, মাঘ মাস চলছে না? হুম, মাঘ মাসের শেষে আসতে হবে একটা, মানে যখন যে চৈত্র মাসের মতো রোদের তাপ পড়বে, ওই রসটা কি বলে ছাকনা আসলে হলে। ও শিট, আমি তো বললাম যে জগের উপর ছাকনা তো এরকম তো শুনলে না। মিরাজ ভাইয়ের জন্য একদম পারফেক্ট গাছ। এই গাছে উঠতে পারবেন কি আপনি? অবশ্যই গাছ উঠছি, দেখো। কিন্তু এই গাছেও কি রস আছে? ওরে আল্লাহ, এত ছোট গাছে অস্থির ব্যাপার। ভাই এটা এই পর্যন্ত কইলো। প্রথম রস নাকি এই গাছের? এটা এটা ঢালবেন? হ্যাঁ, এটাও ঢালবো ওখানে। ফার্স্ট টাইম রস মিষ্টি একদম ফ্রেশ, মানে আপনারা মানে রস খাওয়ার জন্য কোনো ইয়া না থাকে, ময়লাটা। এই গাছে উঠতে পারবি তুই? গাছের তলায় উঠে বসতে। এই দেখো গাছে কিভাবে খুলে রস। হ্যাঁ 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 ভাই, থ্যাংক ইউ ভাই। আমার কাছে রস তো দেখাচ্ছি। অস্থির অস্থির তো, মানে হাত দিয়ে পারা যাবে ছোট ছোট গাছে। মানে ঘোলা। এই এলাকার নাম কি ভাই? ভাই এটা হচ্ছে বর্ধনপুর ভাই। বর্ধনপুর। খুবই সুন্দর ব্যাপার স্যাপার, সব মিলে অস্থির লাগছে। এরা আবার মানে ভালো কথা বলতে পারে না, তো উল্টা পাল্টা কথাই। মিরাজ ভাই আর নাবিল বলছে যে হাড়ি যদি খুলে দেখি সাপ বের হচ্ছে। হতে পারে, সাপ দেখা যাচ্ছে রস খেতে যে। ধরো যে ভিডিওতে দেখা যায় যে হাড়ির মধ্যে থেকে রিলে দেখতে পাই। যাই হোক, রস পাড়া শেষ, এখন আমরা ছাকছি রসগুলা, তারপরে খেতে বসে যাব। খুবই এক্সাইটেড।
ভাই আমার কাছে তো আরেকটা জিনিস আছে। মুড়ি পরে থাম, আগে ছাকা হোক। তার মানে আমার দিকে চাই ভিতরে মুড়ি দেয় দিয়ে খাই। হ্যাঁ আমরা ওভাবেই খাই আমরা। এটা হচ্ছে ভাই দেশি মুড়ি কিন্তু মানে দেশি মুড়ি বিদেশি কি আছে? হ্যাঁ বিদেশি আছে দেশি আছে যেটা দেন দেন পানি আচ্ছা দিলেই হলো, নেন নেন এক এক করে নেন। পানি লাগবে কি পানি না লাগবে পানি লাগবে না ভাই, আমরা একদম এই হলো রস, একদম লাল কালার লাগছে, মানে দেখ বেটা সুন্দর মানুষ পিওর। কি রকম হয়। ও আমার খেতে দিচ্ছে না, মিরাজ ভাই বলছে ছবি তুলে দাও। বলতেছি আবার বিসমিল্লাহ, জীবনের প্রথম রাতের বেলা রস খেতে যাচ্ছি, আমি মানে ভাবছি ও বলছে ভয়ঙ্কর জীবনের experience। প্রথম রস খাচ্ছি। না তুই খাচ্ছিস এটা, যাই হোক রিভিউ দি। রাতের বেলা আমি কোনোদিনই রস খাইনি, শুনেছি অনেক মিষ্টি বকিস হয়, না, চুপ। বিসমিল্লাহ। একটাই থাকবে ইউটিউবে দেয় অনেক মিষ্টি অনেক। মুড়ি দেখে তার টেস্ট সেই ভালো সেই ভাইয়া মেলা দিন পর রস খেলাম আমি। আর মিষ্টি কষ্ট আসলে অনেক করে মিষ্টি। দেখা যাচ্ছে 20 কিলো দূরে এসে মানে রস খাওয়া সার্থক। আর যে ঠান্ডা লেগেছে আসার সময়, অনেক মিষ্টি মুড়ি দেন, ভালো লাগবে। আমি লাস্ট যে রকম খাইছিলাম ওটা তো অনেক মিষ্টি। এটা সোহাগ ভাই কেমন লাগছে? নওগাঁর মতো না নওগাঁর চেয়ে খারাপ? অনেক ভালো ভাই। অনেক ভালো নাকি? আপনার এখন কোনো মুড়ি দিয়ে আরো মজা লাগছে, হ্যাঁ দেশি মুড়ি জোস। আসলে সব দেশের রস মিষ্টি হয়, আমার দেশে মাটি পোড়া মানে মাটি পুকুরের ধারে যে গাছগুলো হবে ওগুলোর রস কিন্তু কবার তো ইয়া হবে কিন্তু ওই সারা অনেক মিষ্টি। কেমন লাগছে মিরাজ ভাই? মিষ্টি অনেক, আসলে অনেক মজার। মুড়িটা অনেক বেশি টেস্ট। তো আরেক গ্লাস নিলাম, মানে অতিরিক্ত খাওয়া ভালো না আমার, কিন্তু এতই টেস্ট লাগছে যে বারবার খাইতে মন চাচ্ছে। কি হলো, হাসলেন কেন? আপনি মনে হচ্ছে খাচ্ছেন না? খাচ্ছি তো। নাবিলেরও এটা 2 নাম্বার বার। বড় গ্লাস নিয়ে নিছি। হ্যাঁ আমার গ্লাস ছোট গ্লাস। চিয়ার্স চিয়ার্স। আচ্ছা আপনারা একটু কোরিয়ান ভাষা না একটু ভাই কোরিয়ান ভাষা শুনতে চাই, ভাই নাকি কোরিয়া যাবে, এই জন্য মুখস্থ বিদ্যা একটু একটু শোনান। দোস্ত কি ভাই আরে বলেন, নাচালেন, মনে করেন ভিডিও চলছে না। আচ্ছা আচ্ছা হ্যাঁ। প্রিপারেশনের বিষয় আছে না হ্যাঁ নরমালি বলেন, আমরা কি বুঝবো নাকি ভুল বললে? খাইয়ে দিবেন তো ওরা বুঝবে শালা কোন ভিডিও করছেন নাকি না না ভিডিও এখন শুরু হয়নি। লেন কোন প্রতিষ্ঠান থেকে শিখেছে কি ভাবে বলবো বলেন যেভাবে বলেন যে আমাদের আজকে রস খাওয়াচ্ছেন আপনি। এত কঠিন আগে কঠিন দিলে হাই হ্যালোটা বললি তো এনে হাই হ্যালো এগুলা। আচ্ছা আচ্ছা 안녕하세요 지금 저희 친구한테 দারুল 먹었습니다 ভাই মানে কি? খারাপ কথা তো বলেননি কোনো। জিগুম মানে এখন সিনগু হানতে মানে বন্ধুদের সাথে দারুল মানে মিষ্টির কথা বলেছি রসের কথা যা কাছাকাছি তো হয়েছে, এখন বন্ধুদের সাথে রস পান একসাথে- করছে। কিন্তু কঠিন না ভাই বাইরের দেশের ভাষা শেখা? হ্যাঁ ভাই আপনি অনেক কঠিন আমি 12 ঘন্টা 14 ঘন্টা সর্বনিম্ন 10 ঘন্টা স্টাডি করা লাগে ও মাই গড। আচ্ছা ধন্যবাদ ভাই। আর না 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 রস খাওয়া দাওয়া শেষ, বিশ্বাস করেন আমি দেখা যাচ্ছে পুরো সিজন মিলে এত রস খাই না আজকে যতখানি খেলাম, মানে প্রায় 3 গ্লাস। খেলে বাড়িতে দেখা যাচ্ছে খেলে এক গ্লাস বা তারও অর্ধেক, বা এরকম। যাই হোক এত রস খাওয়া হয়েছে। এখন আমাদের সবার প্রকৃতির ডাক দিয়েছে, আমরা এক সিরিয়ালে। ভাই আপনি এই গাছের ফাঁকে আমি এই গাছের ফাঁকে। হ্যাঁ দেখো আবার হাড়ির মধ্যে দিও না আমি ওদিক গেলাম, বেটা তোদের ভরসা না। তুই উপর। বাহ সাথে লাউ, এই আইরে চলে গেলাম। যাই হোক আমাদের খাওয়া দাওয়া সব শেষ, এখন আমরা চলে যাব। বাট দিনের বেলা হলে জায়গাটা আপনাদেরকে দেখাতে পারতাম, খুব সুন্দর জায়গায় এসেছিলাম আমরা। ভাই আরেকদিন দিনের বেলা নিয়ে আসেন। রস খাওয়া শেষে এখন আমরা ব্যাক করছি, ঠান্ডায় অবস্থা খারাপ, এই জন্য একটা ভিডিও নিইনি। কেমন ঠান্ডা ভাই? রস খাওয়ার পর মনে হচ্ছে বেশি ঠান্ডা লাগছে, অবস্থা খারাপ। যাই হোক চলে আসলাম, মিরাজ ভাইকে নামায় দিব এখন। মিরাজ ভাই আবার আগে ঢুকে যায় তো, ভালো ছেলে। না আমরাও ঢুকে যাবো এখন, বাসার দিকে যাবো। মিরাজ ভাই পরে ঢুকলে বাড়িওয়ালা বাড়ির চাবি দেয় না। বাই বাই ভাই, থ্যাংক ইউ রস খাওয়ানোর জন্য, আল্লাহ হাফেজ। এখন বাজে 11টা, বাসায় চলে আসলাম। আজকে অনেক আগে ঢুকে গেছি, মানে আমার কাছে আগেই। যাই হোক এই যে নাফিসা, নাফিসা আজকে ওর ছবি দিয়ে আমাকে বলছে কি নতুন দেখতে পাচ্ছ আমার মধ্যে। তো এখন বলতে পারিনি, এই জন্য এই টাস্ক আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি। আমি বলেছি পরে বুঝতে পেরেছি। তো নাফিসা নাফিসার চেহারায় কি নতুন দেখতে পাচ্ছেন সেটা আপনারা কমেন্টে জানাবেন, দেখি আপনারা বলতে পারেন কিনা। তো আপাতত একটু উপরে যাব, মানে আমি আমার বাসায় ঢুকলে একটু মাঝে মাঝে দেখা যাচ্ছে আগে ঢুকলে উপরে যে দেখে আসি কে কি করছে, দিয়ে রুমের মধ্যে ঢুকি। তো এখন একটু মানে ফ্রেশ হওয়ার আগে একটু উপর থেকে ঘুরে আসি, দিয়ে এসে ভিডিও শেষ করে দিব। আর আজকে মজা যেমন হয়েছে, ঠান্ডাও তেমন লেগেছে। রস খাওয়ার পর বেশি ঠান্ডা লাগছে, তো এখনো ঠান্ডা হয়ে আছে। Music. আর আজকে আমাদের বাসায় ধুপি বানানো হয়েছে, যেটা আমি মিস করেছি, মানে ভাপা পিঠা বড় মা বানিয়েছে আর কি। তো আমি ছিলাম না, রস খাইতে গেছিলাম, তো বাসার সবাই খেয়েছে, আমি খাইনি। আমার জন্য হটপটে রাখা হয়েছিল, কিন্তু ঠান্ডাই হয়ে গেছে, কারণ অনেক আগে বানানো হয়েছে। নাফিসা নাকি গরম গরম খেয়েছে,
তো বিসমিল্লাহ বলে খাই, দেখি। আর সাইজটা খুব সুন্দর, মানে ছোট ছোট, মজা। আর অনেক গুড় দেওয়া তো। তো এতক্ষণ আমাকে জোর করে টিকটক করালো, মানে আমি তো টিকটক পছন্দ করি না খুব একটা, ওই আমাকে এখন টিকটক করালো। এগুলা টিকটকে যে দেখে নিয়ে আমাকে খালি বললো তুমি ভয় পাবা, ওই চাকু ধরলো, কি কি করলো আমি কিছুই বুঝলাম আচ্ছা, না। তোমাকে এখন কনসেপ্ট বুঝাই। হুম। বাংলাদেশে নাকি আইন করেছে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিবাহ করা যাবে, এই জন্য তোমার জন্য এই লিরিক্সটা দিলাম, বুঝতে পেরেছো? কি আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকেন আপনারা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি গানটা শোনাই না ना छुपा पाओगे तुम आंसू इतने देंगे, दर्द बन के हम तुम्हारे जहन में उतरेंगे। ভালো থাকেন, টাটা, গুড নাইট, সাবস্ক্রাইব দাও।